একদিকে খাদ্য নিরাপত্তা, অন্যদিকে সেবা ও শিল্প খাতের কাঁচামালের যোগানদাতা, এই দুই মিলে বরাবরই নিজেদের গুরুত্ব ও সক্ষমতার প্রমাণ দিয়ে আসছে দেশের কৃষি। তারপরও বছর পর বছর বাজেটে কৃষির গুরুত্ব কমছে এমন দাবি করে বিশেষজ্ঞরা বলছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট করতে হবে এই উর্বর ভূমির কৃষিকেও। মিজানুর রহমান মিন্টুর ছবিতে ফরহাদুর রহমানের রিপোর্ট। যে কৃষি নির্ভর অর্থনীতির বৈষম্য দূর করতে স্বাধীন হয়েছিল বাংলাদেশ, যে উর্বর কৃষির উপর ভর দিয়েই ঘুরে দাঁড়িয়েছিল 56,000 বর্গমাইলের সোনার বাংলা, নানা ধরনের অভিঘাত মোকাবেলা করে অর্থনীতিকে টিকিয়ে রেখে করোনাকালে নতুন করে নিজের গুরুত্ব ও সম্ভাবনার জানান দিয়েছে সেই কৃষি খাত। বাংলাদেশ ক্রমেই শিল্পমুখী হলেও এখনও অর্থনীতির প্রাণ সেই কৃষি। খরান গেছে, এই খরানে মাটি একদম বাইজা ফেলাইছে আর কি, তারপরে গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, দাম পাচ্ছেন আর কি। ওই যে ফসলের বেশি যাইতেছে, খরচ বেশি যাইতেছে। কৃষির উপর সরকার যতটা ভরসা রাখে জাতীয় বাজেটে মেলে না তার তেমন প্রতিফলন। অন্তত বরাদ্দ বিশ্লেষণে মিলে সেই চিত্র। বছর ব্যবধানে টাকার অঙ্ক বাড়লেও শতাংশের হিসাবে ক্রমে গুরুত্বহীন হচ্ছে কৃষি। আবার কৃষি খাতে বাজেটের মোট বরাদ্দের অর্ধেকে চলে যায় মৎস্য ও প্রাণী সম্পদের উন্নয়নে, বাকিটুকু বিলি বন্টন করা হয় শস্য কৃষিতে। সেই বরাদ্দ ব্যয়েও অস্বচ্ছতার অভিযোগে প্রান্তিক কৃষকদের মনে রয়েছে নানা অসন্তোষ। সার কল, ওষুধ কল, বীজ কল আমরা সরকার কোনো জিনিস পাই না। জমি হিসাবে লোন দিতে এখন তো দেয় না। বিশেষজ্ঞরা বলছেন, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে কৃষিকেও করতে হবে আধুনিক ও স্মার্ট। বরাদ্দ ভর্তুকির সঠিক বাস্তবায়নের সঙ্গে নজর দিতে হবে সমন্বিত গবেষণায়। অধিকাংশ জনসংখ্যা কৃষিতে আপনার নিয়োজিত, কেউ কৃষি শ্রমিক, কেউ কৃষক। তাদেরকে যদি আপনি স্মার্ট না করেন তো স্মার্ট বাংলাদেশ কেমন হবে? বাজেটে বেড়েছে বরাদ্দ এবং ভর্তুকির পরিমাণ, তবে তা প্রান্তিক লেভেলে কৃষকদের পর্যায়ে আসছে অনেক কম। সামনের বাজেট হবে কৃষি বান্ধব, এমনটাই প্রত্যাশা প্রান্তিক পর্যায়ে কৃষকদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।